বাবা ফেরিঘাট কি তৈছে তো আবার কইছি না কইলে তা আমার মাহফিল ফরছে ফদ্দার হেইফারও মাহফিল ফরছে পরে তা আমার এই তখন জীবনে ফইলা মাহফিল হাবলা ব্রিজ হয়েছে না পদ্মা সেতু হয়েছে না তা আমার লোকে যারা ওয়াজ করে তারা দেখুন আমার দিয়ে হেইফারের তে দাওয়াত এসে যাইতাম নি মানুষ কিরকম কয় মানুষ বালা ফেরিঘাটটা একটু সাবধানে যাবেন আমাকে ফেরিঘাটও দিতে হয় কয় যে হোটেল আছে খাইতে সাবধানে খাইয়া ডাহা আমি অনেকদিন ধরে সুর দেখছি ডাহের দেখছি না গেলে ডাহের দিক কেন ভালোই হচ্ছে আমি ফেরিঘাটও আমি গেলাম কিরম কেমনে ডাহাতি করে কেমনে কয় যে ওই ভাত খাওয়াই তো বয়াইয়া ইলিশ মাছের টুকরা দিব আপনি মাত্র 2 লুকমা খাইয়া সারবেন এমনি একজনে আইয়া কইব লঞ্চ ছেড়ে দিতে আছে আপনি হালাই দিয়া যাবেন গেতেন বইয়া বইয়া তোমরা সাংঘাতিক ডাহাইতেন আমি কইয়া দিচ্ছেন ভালো হয়েছে দেহিরা চিন্তা করে সব আমি গেছি ঘরে একবার আমার দৌড় দিয়ে করে এই ক্যাসেটকে দৌড় দিয়ে রান্না হয়েছে আমি মনে করছি আমার চিনছি দুটো ভিতরে নিয়ে আসার কথা হলো আমি এই হোটেলের মালিক বড় ইলিশ মাছ একটা পাইছিলাম মাথার আমি নিজের হাতে দুইশি পরিষ্কার করে মাথা রাখাম আমি কই নমুনা তো হেঁটে ধরছে মাথা খাইতে টাইম লাগবে তে কই বললাম ছেড়ে দিতে আসি তে বোধহয় বইয়া বইয়া খাইব নমুনা হেঁটে দেখা যাইতে আসি আল্লাহ ভরসা দেখা যায় তো বললাম দাও মাথায় দাও মাথা দিয়া খানা শুরু করছি ফইলার একটু এই বাজি দিয়া হাফ প্লেট ভাত খাইয়া সারছি পরে মাথা ডাকতে মাত্র একটা কাটা খুললা শুন দিছি একটা দৌড় গাই একটা লং সাইডা দিতে আসে আমি তাড়াতাড়ি খানা দিছি একটা ডোবে আমি এখন লঞ্চ বইয়া বইয়া খাইতে ভালো লাগে এদের লিখে 7টা কোথায় কোথাও দেরি হইব আমি না লঞ্চ কাটা দিয়া না হইলে আমার একটা অসুবিধা কষ্ট হইতে আছে তুমি লালগঞ্জে উঠছো ঢুকতা তুমি আগ্রহী রাখছে রাস্তার আগ্রহী রাখছে মাহফিলটা শেষ হলে তো বুঝছো ধৈর্য ধরে বর্ষে নিয়ে প্রত্যেকদিন মাহফিল হয়নি হলো আমিন কন্যা কেন জোরে কনা আমিন মুসলমান মন দিয়ে শুরু 1500 বছর আগে আল্লাহ এটাই কইছে আবার এই ভয় কেমনে আমরা অর্জন করাম এটা আবার কোরআন শরীফ আর একটা সূরাত কইছে সূরার নাম সূরা বাকারা 286টা আয়াত 40টা রুকু 183 নম্বর আয়াতে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমরা কি আল্লাহর ভয় কইজাত লইতা চাও আমরা কই জি আল্লাহ লইতাম চাই কয়তো নিবা কেমনে 1 মাস রোজা রাখ আমরা কই রোজা আমরা রাখতাম কেরে গরদি কড়াই আছে টিউবওয়েলের পানি আছে রুয়াবজা ট্যাঙ্কসিবিটা আছে না খাইয়া 1 মাস কেড়ে থাকতাম আল্লাহ কইটা কি তোমরা নতুন নি তোমরা আগের যত উম্মত আছে তারাও রোজা রাখছে আমরা কই তো হইলে আমরাও ফারাম সুবহানাল্লাহ কয় না আমরা কই রোজা রাখলে কি হইব কয়লা আল্লাকুম তাত্তাকুন তোমাদের কলজার ভিতরে আল্লাহর ভয় ফয়দা হইব আমি এই আয়াতটা পড়ানোর ফলে চিন্তা করতেছিলাম রোজা থাকলে কলজার ভিতরে দৌড়াইব কিন্তু আরো সেটা না উঠবো কেন না খাইতাম ফাটতাছি না রে মনটা এরকম করতাম না তো ভয় হইব কেন ভয় হইব ঘুমবা ঘুমবে বুঝ এই যে রমজান মাস আবার চৈত্র রোজা করবো যে রৌদ্র উঠবো ভিতরটা বেড়াইয়া শুকাই যাইব গা তোমার সামনে সব আছে তোমার খানা আছে তোমার 7 বছরের পুত্র রোজা রাখছে তে খালি কয় রোজা রাহাম তে রোজা না হইছে রোজার যে কি মজা তে দহনও বুঝছে না তে যখন দুপুরের পরে গিয়ে আতফাও ছাইড়া দিছে চোখটি উল্টাই দিয়েছে তে কোনো মতো হইতে রয়েছে তার দা দিয়ে গামছা দিয়া তারে ভিজাইয়া ফেস দিয়া রাখছে তে কুদুর পরে মাথার পানি দেয় জিভ বাড়াবার করে এর ভিতরে আসরের আজান দিয়া লাইছে তে কুদুর পরে দৌড় দিয়া শরবতের গ্লাস তলে খাইলে যাও আসরের আজান দিয়া লাইছে আর বেশি দেরি হইতো না রে ভূত এখন ইফতারের টাইম হইব কষ্ট করে রাখছ সামান্য একটু সময় রাইকালা ভাঙ্গিস না ফরান ফুরে তে বইয়া রয়েছে কুদুর পরে রেডু সারে আজান দেয়নি কুদুর পরে বারান্দাত খারো হয়
ওই মসজিদের আজান শোনা যায়নি। ভাই ও ভাই, সামনে দি তোমার রুয়াবজা ট্যাং সিবিটা তুক মারতান এই সবগুলোর বসি ফাপ্পার শরবত তরমুজ বাড়াইয়া ব্যালান্ডার দিয়া কেমন সুন্দর শরবত বানাই রাখছে। তাহলে বুট মুড়ি পেঁয়াজ বেগুনি আলুর সব আরো কত টান মানে ফুডিং বানাইছে, তার লেগে খিচুড়ি আনছে, তার লেগে ফিরনির আনছে। তারপরেও যে তুমিও খাও না, তেও খায় না, তোমার বইও খায় না, তোমার মায়ও খায় না। কারণ হইল তুমি চিন্তা করতে আসো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে। এটারে পারলাম ফিসিটা কোনো পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, গ্রামের সর্দার নাই, লাগি লইয়া কেউ খেলে রইছে না। এরপরেও তুমি খাও না, কারণ তুমি জানো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে। এটার নাম আল্লাহ, এটার নাম আল্লাহর ভয়। এই রোজাটা রাখতে পারলে কি তৈব? আল্লাহর নবী কয়, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই মানে ইহতিসাবের সাথে রোজা রাখবে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ। সুবহানাল্লাহ কয় না? সেহরির সময় তুমি খাইতে বইছো, তোমার জীবনের একটা অভ্যাস, তুমি দুধ দিয়া, কলা দিয়া, গুড় দিয়া, কষালন দিয়া দুগলা ভাত না খেলে তোমার পেট ভরে না। তুমি সেহরির সময় জড়তে দেরি হইছে, তুমি দুধ দিয়া, কলা দিয়া, তারপরে গিয়া তোমার কি কয় গুড় দিয়া সুন্দর করে মাখাইয়া মন্ডায় কয় প্লেটটা বেড়াইয়া খাইয়া লাইতাম। এর ভিতরে দিয়া তুমি নলাটা তুললা মাঝামাঝি আনছো, মুয়াজ্জিনা ডাক দেওয়া কয় সাবধান সেহরির সময় শেষ। সুবহানাল্লাহ কয় না? সাবধান সেহরির সময় শেষ, সেহরি খাওয়া বন্ধ করো। কে হাত উঠে ফেলছে না নামাই নিছে? এটার নাম আল্লাহর ভয়। কেউ দেখা না, কেউ জানা না, তুমি খাইয়া লাইলে ডপাডপ ঘপাঘপ করা মুখ দিয়া লাইলে ফাল্লা হইলে, কিন্তু তুমি দি খাইলা না। ও ভাই সাহেব, রোজার মাসও সেহরির সময় আল্লাহ দেহে, আর ইফতারের সময় আল্লাহ দেহে, বাকি টাইমও দেখে না, বাকি 11 মাসও দেখে না। দেখেনিও কথা দেখেনি? বাকি 11 মাস দেখলে তা আপনি যে এই কারবারটি শুরু করছেন, এই কারবারটি যে শুরু করছে, আপনি কুয়াশার ভিতরে আরেকবার গাছ লাগাইছে, আপনি যখন দেখছেন আজ কুয়াশিটা গাড়া পড়ছে, আপনি দিয়ে হেতার বাইক দেখছেন হাতে ঘুমাই রইছে, আপনি গিয়ে গপাগপ করা কেসি দিয়ে কাটটা বা হাড়ি ইয়া দিয়ে বইলা জহিন দিয়ে বইলা আপনি গরু রান্না খাওয়াইতে আছে। হ্যাঁ, আমরা আল্লাহ দেখে না। না না, কুয়াশাতে একটু আলগা আলগা দেখে নাকি, কম কম দেখে, চশমা লাগে। অসুবিধার দল ইফতারির সময় আজান না পড়লে খাও না, সেহরির সময় আজান দিয়া লাইলে খানা বন্ধ। আর বাটফারের দল ডাক্তার হইছ, তুমি তো নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে বুঝে রইছ। রিক্সাওয়ালা তো কয় টাকা কামাই করে তো খোরাই কিনা 1000 চালু বাজারও গেছে, কাঁচামরিচ কিনানোর সময় দেখে টেহা না। আরেকবার তাহলে লইয়া করে কটা কাঁচামরিচ কিনে আনছে, শখ করে যে একটা কাঁচামরিচ কামড় দিয়া খাইব, টেহার ডরেতে কাঁচামরিচ কামড় দিয়া খায় না, যায় করে চাইয়া থাকে কাঁচামরিচটা খায়, চাইয়া কয় জাল লাগতে আস। সেই দেশটার ভিতরে 5000 টাকা দিলে নর্মাল ডেলিভারি করন যায়, আর তুমি 25,000 লাগাইয়া তার বালা বউয়ের ফেরটারে ফেরত করে কুটিয়া তুমি 25,000 টাকার কামও লাগাইছো। 1 মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি হয়, তুমি 1 মিনিট দেরি করছো না, তুমি আরো তাড়াহুড়া করছো হইয়া নিজে গিয়া। তুমি জানালা দিয়া চাইয়া থাহ, ডেলিভারি কেস দেখলে তুমি ছুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হয়ে লাগে আগে আগে, তুমি ডাক্তার নামের কলঙ্ক। ঠিক কিনা পাও? রাস্তার মুড়ের ভিতরে আন্দারও ঘেরিয়া হয়তো ছুরি দেখাইয়া চিন্তাই করলে, তো যদি চিন্তাইকারী হয় তাহলে যাবারা লাইট লাগাইয়া রিক্সাওয়ালা বানার বউর ফাট কাটটা যাবারা নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করছে, তো হাতার চাইতে আরো বড় চিন্তাইকারী, হাতে আরো বড় রাহাই। কারণ আল্লাহর ভয় নাই তো, তা মনে করছে কোনো মতে টাকা কামাই করো। তার যদি চিন্তা থাকতো যে আল্লাহ দেখে, তাহলে বাংলাদেশে একটা ডেলিভারিও সিজার হইতো না। এর আগে বেরিয়ে তোর করে হয়েছে না? কি হয়েছে নি? ওই ডেলিভারিতে সিজার লাগছে না? আপনারা কোথায় কয় বোন? 4 ভাই 1 বোন, 5 জন কম আছে। আপনারা কয় ভাই? নিজাম ভাই 6 ভাই বোন। কত? হ্যাঁ, 2 জন, 6 2 8 জন। আমরা কত? 5 জন। আপনারা কত?
আপনি ভাই বোন 7 জন, আমরা 8 জন, 5 ভাই 3 বোন। আমার সিজার লাগছে আসলে তারা 11 জন, দাদির তারা দাদির 11 জন, দাদির 11 জন, নানির জানি কত জন কি। এবার দাদির বড় হয়েছে 11 জন, সিজার লাগছে, সিজার লাগছে, এবারও সাক্ষী ছবি তুলে লয়ে যাও। এবার দাদির বড় 11 জন হয়েছে, কিন্তু সিজার লাগছে না। তোমরা তো 11 জন হই না আইস দিয়া লাইছ। আমি উখিয়া ক্যাম্প গেছিলাম সাহায্য দিতা, গিয়া দেখি এক বেরিয়ে 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি গেতাম দিকে আমরা রিটার্ন দিই, আমি সব দিকে আপনার ওই 2 জন ফানি আনতে গেছে। 17 সিজার লাগছে না তো, সিজার লাগলো, সিজার লাগছে না। অয়ে 2-1 জন, অয়ে তো 2-1 জন, এটি আবার সিজার লাগে কিনে হ, সিজার লাগে না, সিজার লাগা। আল্লাহর ভয় নাই। তুমি আজকে এই মাহফিল আরশাদিয়া, এই মাদ্রাসার মাহফিলে সিদ্ধান্ত নাও যে আমার সকাল থেকে সন্ধ্যা, আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন, সব জায়গায় আল্লাহর ভয় নিয়ে আমি প্রতিটা কদম ফেলবো। সাদা কাগজে লেখা দাও, খোদার কসম বাংলাদেশে চুরি, ডাকাতি, গুন্ডামি, বদমাইশি, সন্ত্রাসী কোনো কিছু আর থাকবে না। ঠিক কিনা? আমার দেশে ডাক্তারে করে ডাহাতি, বালাবেড়ির ফ্যাট কাটতে মিনিট খানিক দেরি করলে করে মইয়াছি, দেরি করতো না তোকে, খালি তাড়াতাড়ি করতে আসবে, ফাইন হয়ে গেছে। নাউজুবিল্লাহ করলে না, শুধু এখানে ডাহাতি। আমার দেশের ইঞ্জিনিয়ারের কলজার ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য আমার দেশের ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায়। ঠিক কিনা বলো? আমার দেশে রিক্সাওয়ালার কলজাত আল্লাহর ভয় নাই, এই জন্য একটা রিক্সা থাকলে ভাড়া একরকম, 5-6টা রিক্সা থাকলে ভাড়া আরেক রকম। ঠিক কিনা? একটা রিক্সা থাকলে দেখবা ভাড়া একরকম, মশা দিয়ে তাই আরেক, আর যখন দেখে 5-6টা না পারে যাত্রী কুলো লইয়া লাই কিরে, একটা রিক্সা থাকলে মশা না শৈলবেলা না আসমানের ভেতরে ইয়াতে কথা কয়ে শুনবে। ঠিক নেই? আমার দেশে প্রতিটা মুসলমানের কলজায় যদি আল্লাহর ডর থাকতো, তাইলে আজকে আমার দেশের কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দিল না, দিয়া দেখছে কিচ্ছু হয় না, দিয়া দেখছে কিচ্ছু হয় না রে। ও একটা বুঝের কথা লইয়া যাও, লজ্জা ভাই আর আইনা নাই, মুস্তাদ কথা শুই না যাও। একটা ব্রিজ 100 বছর 50 বছরের টার্গেটে হয়, তুই যে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিবি, এখন 50 বছরের আগে তো আবার এখনো ব্রিজ ডাউন যেত না। সরকারে তো বাহের দিনের টেহানা তো তোমার এখন প্রত্যেক দিনে তোমরা গাড়াত ব্রিজ দিব। 50 বছর পরে 100 বছর পরে একটা ব্রিজ হয়, তুই যে তোর নিজের একলা লাভের লেগিয়া তুই যে শত শত মানুষের উপরে জুলুম কইরা রডের বদলে বাঁশ দিলি, ব্রিজটা যে লইয়া পড়লো, এই দায় দায়িত্ব কে নেবে? তার কলজার তো আল্লাহর ভয় নাই, তা মনে করছো কোনো মতে কামাই করো। আজব কারবার। আমি তো রাইতে বেরাইতে চলন লাগে, একদিন দেখি ব্রিজের নিচে কেন জানি কথা, তা আমি মনে করছি সুটা হাইত নাকি ব্রিজের নিচে। আমি পয়সা পরে কহিল আমি না, আমি কি তুমি গেলা কহিল কন্ট্রাক্টর। আমি এত রাইতে কিতা করো, নিচের ডালাইটা দিতে আসি। আমি এত রাইতে গেলে কহিদুর দিনও মানুষের ঝামেলা থাকে, আমি কই রাইতে দিতে সুবিধা, রডের মধ্যে বাঁশ দেওয়া যায়। কি কারবার কি, কারবার কি? কুদ্দুরা ভয় লাগে না, কুদ্দুর মায়া লাগে না, কুদ্দুর চিন্তা লাগে না? তুমি কি সারা জীবন থাকবা? এর লাগে আমি কইছিলাম যেটা রডের ভিতরে রডের বদলি ব্রিজ বাঁশ দিছে, তার একটা বাঁশ দেওয়া যেত। তৈলে টার ফাইলে ওই যে বাঁশ কি জিনিস, গ্যাসটার গজব করে গেছে, গজব যার যেমনে ফার্স খাইতে থাকো, সরকারি মাল দরিয়া ঢাল। হ্যাঁ কি কারবার কি? ওই যে উমরের কথা কইছিলাম, কষ্ট হইতে আছে, সারা দেওয়ার দরকার। আল্লাহর ভয় কারে আবার কি দূর হলো?
রাতের বেলা দরবার হইছে, হাতের ভিতরে একটা চামড়ার চাবুক। ঘুরতে ঘুরতে চলে গেছে অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায়। আমার একবারে সীমান্ত এলাকায় গিয়া সারা রাত সবাই ঘুমায়, কেউ জাগনা নাই। ওমর তাকায়া দেখে রে দূরে কোথায় যেন মিটি মিটি আলু জ্বলে আর কান্নার আওয়াজ শোনা যায়। বুড়া মানুষ ওমর দিলেন তো, দৌড়ে দৌড়ে তাঁবুর কিনারে গেলেন। দেখেন তাঁবুটা চতুর্দিক দিয়া ছেঁড়া, ভেতরে মিটি মিটি আলু জ্বলে। দুইটা বাচ্চা ঘুমায়, দুইটা বাচ্চা কান্দে, ওপর হয়ে শুয়ে আছে। ফ্যাট দুইটা ফ্যাট বাড়ির দিকে লাগাই রাখছে, দুইজনের ফ্যাটের ভিতরে দুইটা পাথর দিয়া রাখছে। আর কান্দার পায় আম্মা, আম্মা তুমি না সকালে কইছ মুসলমানের দেশ খানার অভাব নাই, মুসলমানের দেশও দিয়াইলাম সকালে, খানা দিনাই গো আম্মা, কেউ তো খবর নিল না। দুপুর পার হইয়া বিকেল হইল, বিকেল পার হইয়া রাত্র হয়ে গেল, কেউ তো খবর নিল না। তোমার এই দৃশ্য দেখা উঠটা দিছে দৌড় দিয়া ঘেসে বাইতুল মালের ওই গোডাউনের কাছে গিয়া সেটা ডাক দেওয়া, বস্তায় আটা ঢুকাও, জট ঢুকাও, বস্তার ভিতরে সবজি ঢুকাও, পাকা খেজুর ঢুকাও। ঢোকানোর পরে বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। আবার ওমর দেখে যে পেছনে কর্মচারী দাঁড়িয়ে আছে। ওমর কয় তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী, আপনি সামনে সামনে যান, বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে আমরা আসতেছি। ওমর কয় না রে না, দায়িত্ব আমার, বস্তাও আমার, দুইজন ধরে বস্তা আমার মাথায় উঠাই দাও। মেম্বার ওমরই কি মেম্বার? কথা কেন মেম্বার, চেয়ারম্যান, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, এবারে কয় বস্তা আমার মাথার দাও। কর্মচারীরা তো আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব না। আপনি যদি সব পারেন টান্ডারে কেন রাখছেন? ওমর কয় তোমরা কি বস্তা নেওয়ার খুব শখ? এটা আমাদের দায়িত্ব। ওমর কয় ঠিক আছে, আমি তার মাথায় বস্তা দেব, কিয়ামতের ময়দানে যে আমার গোনার বস্তা নিবা। কেউ যা রাখায় না। ওমর কয় বুঝছি, দাও আমার মাথায়। বস্তা দেওয়া হলো ওমরের মাথায়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির মাঝে দিয়া দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে ওই তাঁবুর দরজার সামনে গিয়ে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। আম্মা, ও আম্মা, দরজা খুলেন আম্মা, অনুমতি দেন ভেতরে আসি। মহিলা কয় কে রে আমার আম্মা ডাকে? আমি কারো মা হওয়ার উপযুক্ত না, আমার নিজের দুইটা বাচ্চা, আজকে 3 দিন হয় খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমারে মা ডাইকো না, তুমি অন্য জায়গায় যা মা ডাকো, আমি মা হওয়ার উপযুক্ত না। দরজা খুলে দেখো আম্মা কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন, অমর ভিতরে ঢুকলেন। মহিলা তো ওমরে চিনে না। মহিলা কয় তুমি কে বাবা? আম্মাই এলাকায় আমার বাড়ি, আমি দেখছি তোমার ফলাফাইন খায় না, তুমি মিথ্যা সান্ত্বনা দিছ আগুন জ্বালাইয়া, বাচ্চারা বোধহয় ঘুমাই গেছে। আম্মা তুমি একটা কাম করো, বস্তার ভেতরে আটা আছে, তুমি তাড়াতাড়ি কয়টা রুটি বানাও, এই ফাঁকে নিভে যাওয়া আগুনটা আমি ফু দিয়া ধরাই দে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ফু দিয়া চুলার আগুন ধরা। রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর রুটিগুলা পায়ের ভিতরে খোলার ভিতরে সেঁকতেছে। 2টা রুটি বানানো হইল। ওমর বাচ্চাদেরকে ডাক দিল, খেজুর ছেয়ে বিচি ফেলে দিয়ে ওই টুকরা রুটির ভিতরে খেজুর দিয়া ওমর কয় আমি লোকমানে একটা, মুখ চলে আসে 2টা। আমি অস্থির হয়ে গেলাম, মানুষ খাবারের জন্য এমন করে। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়তেছিল। মহিলারা রুটি বেলতেছে, মাঝে মাঝে উমরের দিকে তাকায়, দেখে যে বুড়া মানুষটার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। মহিলা আবার ডাক দেয়া কয় তুমি কে? আমি তোমারে চিনি না, আমি শুনেছি ওমর নাকি এই দেশের খলিফা, তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? ওমর তো কোনো খবর নিল না। তুমি তো ঠিকই খবর নিলা, ওমর তোমার মতো মানুষ থাকতে ওমর খলিফা হয় কেমনে?
আমি সবাইকে বলবো তোমারে বা যেন ওই উমরকে বাদ দিয়া তোমারে খলিফা বানায়। ওমরে ডাক দেয়া কয় আম্মা এই কথা থাক, আপনিও একটা রুটি খান। মহিলা কয় না আমি খাবো না। বাচ্চারা সকালে উঠে খাবারের জন্য আবার কানবে। আবার উমর ডাক দেয়া কয় আম্মা গো আমি যখন আইসা পড়ছি আর খাবারের চিন্তা নাই, উমরের লগে আমার বড় খাতির গো আম্মা। উমরের লগে আমার বড় খাতির। সকালবেলা তুমি উমরের দরবারে আইসো, সেখানে আমি থাকবো, তোমারে বলে বলে মায়ের ব্যবস্থা করে দেব। উমর চলে গেলেন, কানতে কানতে আর ঘুমাইতে পারলেন না। সকালবেলা খলিফার দরবারে তিনি যখন বসলেন, দুই বাচ্চা নিয়ে মহিলা খলিফার দরবারে গিয়া হাজির। মসজিদে নববীর সামনে দাঁড়াইছে। একজন লোকের কয় ভাই উমর কোনটা? উমর ওই যে মাঝে বইয়ে রয়েছে এটাই তো উমর। মহিলা দেখা দেয়, তাকাইয়া দেখে রাতের বেলা যে ফু দিয়া আগুন ধরাইছে আঙ্গুল দিয়া তারই উমর দেখা। মহিলা দিছে দৌড়, উমরের নজরে পড়ে গেছে। উমর লাফ দিয়ে সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া আম্মা, ও আম্মা কই যাও? বাবা আমি চিনি নাই তুমি যে উমর, আমি চিনি নাই রে বাবা, আমি গালি গালাজ করেছি তোমারে উমর রে শোনাইয়া শোনাইয়া। বাবা আমারে মাফ করে দাও, গুস্তাখি মাফ কর দিজিয়ে, আমার বেয়াদবি তুমি মাফ করে দাও, আমারে তুমি শাস্তি দিও না। আমার দুইটাই তিন বাচ্চা, শাস্তি দিলে যাওয়ার কেউ নাই, আমারে যদি জেলখানায় ঢুকাও বাচ্চারা যাবে কই? উমরের হাতে একটা চামড়ার চাবুক ছিল। উমর চাবুকটা মহিলার হাতে দিয়া কয় আম্মা গো গালি গালাজ করেছ, আমার আপত্তি নাই, গালি দিতে মন চাইলে আরো দাও, পিটাইতে মন চাইলে চাবুক দিয়া পিটাও। আম্মা দয়া করে কিয়ামতের ময়দানে এই গোপন কথাটা আমার আল্লাহরে বলে দিও না। এই রাতের কথাটা তুমি আল্লাহরে কইও না গো আম্মা, আমি না করছিলাম গো আম্মা, আমার যেন খলিফা না বানায়। আমি কতবার না করছি, কেউ শুনে নাই, আমারে জোর কইরা খলিফা বানাইছে। আম্মা ও আল্লাহ, আল্লাহ পিটাইতে মন চাইলে উমরকে পিটাও, কিয়ামতের ময়দানে বিচার দিও না গো আম্মা। উমর কান্দে, মহিলা কান্দে। ও ভাই, ও ভাই, সাইদা সাইদা নিয়ে দিয়ে আসে। তোমাদের এই আরশাদ ইয়েতিমখানা কতগুলা বাচ্চা এখানে থাকে, যদি তোমরা একটু হাত না বাড়াও এই বাচ্চাগুলো অনেক সময় এমনও হয়ে যায় চাল নাই, রান্না হইতেছে না, খাবে কি? ভাই তোমার বাচ্চার প্রতি তোমার যেমন দায়িত্ব, ওই যে বাচ্চাটার আব্বা নাই তার প্রতিও তোমার একটু দায়িত্ব আছে রে ভাই। 32 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমি গোলামের মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন, একটা লোক উঠবা না, একটা লোক হাঁটবা না, সবাই মিলে আজকে প্রাণ ভরে দোয়া করবো, তওবা করবো, গোনাগুলা মাফ করাবো। একটা লোক নড়াচড়া করবা না, একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে নিজেদের জমিনে আমরা মাহফিল করতে পারতেছি। এতিম বাচ্চারা আমাদের দিকে তাকাই থাকে, হুজুর এই জমিন কিনতে গিয়ে অনেক টাকা দরকার, এখনো টাকা পরিশোধ হয় না। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, কলজা দিয়া দোয়া করে দিয়ে যাব, হুজুর আব্বা আম্মার নামে এতিমখানা মাদ্রাসা হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। পারবেন একজন? 50,000 টাকা একটা লোক আমি আশা করে চাইছি। ভাই দয়া করে একটা লোক ওঠার চিন্তাও করবেন না, বিরক্ত করবেন না, আমাকে বিরক্ত করবেন না, দয়া করে। পারলে দেবেন, না পারলে নেই, কোনো জোরাজুরি নেই, কোনো জোরাজুরি নেই, ক্ষতি করবেন না।